এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায়, নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন, ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে তুমি কিছু বলবা না। আজরাইল বলেছিলেন, না এটা কথা দিতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি। কোরআনে কারিমের 6666টা আয়াতের ভেতরে সূরা বাকারার 255 নম্বর আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে, আর আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা বলেন বলেন? এই 10টা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে, আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না। মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা, ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে যন্ত্রণা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না, হযরতে শাম রেহাই পাননি, কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি। সেখানে যে ফেরেশতা আজরাইল কবজ করবে জান, সেই যদি বলে যে আমি মাফ করে দেব, শাস্তি দেব না, এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে 10টা ক্ষমতার কথা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন, আর প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন। আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই? আল হায়াত দিয়েছেন আল্লাহ। হায়াত 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হায়াত হচ্ছে আলমে আরওয়াহ, রূহের হায়াত বা রূহের জগৎ। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে, আলমে আরওয়াহর জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো কি ছিল, আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল। 2 নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন, মায়ের পেটের জগৎ, 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত। এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে, আলেমদেরকে বলছে। একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে 6 মাস। কয় মাস? বলেন বলেন? এই তথ্য আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই খেয়াল করেন, আপনি খেয়াল করেন বেশি করে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম, নসিহত করলাম, অর্ডার দিলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। এই আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের। বলেন বলেন? যত ধর্মের মানুষ আছে দুনিয়ায়, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, এই মানুষের আল্লাহর অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান, আপনার সম্মান বাড়াতে চান, আপনার হায়াত বাড়াতে চান, মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী, আপনি যদি চান সে বেশি দিন বেঁচে থাক, তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক, তার রিজিক, তার টাকা পয়সা, তার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক, তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময়, স্বামী তুমি আর যাই করো, মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো। অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে। এক কথা বলে না কেন? এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায়? ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক, আমি আর একটা কাজ করব। ওর সম্মান মর্যাদা দরকার নেই, ওর টাকা পয়সা রিজিক আর দরকার নেই। এটা হাদিস,
কোন স্বামীর যদি সম্মান মর্যাদা, তার রিজিক, তার হায়াত বেড়ে যাক, এটা স্ত্রী চায়, সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয়। স্বামীকে বলে, স্বামী তুমি যাই করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে। যদি না করে বুঝবেন আপনার বউ চায় যে আপনি মরেন। যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন, আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার সম্মান মর্যাদা থাকলেও আল্লাহ নষ্ট করে দেবে। আমার মূল কথা ছিল, আল্লাহ পাক বলেন, ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। সালাসনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস বহন করে। বলেন বলেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসনা শাহরা, এই যে মাঝখানে ওয়া আছে, তোমাকে দুধ পান করিয়েছে, পেটে বহন করিয়েছে, সব মিলে 30 মাস। আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন 2 বছর। কয় বছর? সূরা বাকারার 233 নম্বর আয়াতে আছে এটা। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি দুনিয়ার বাবাকে, মায়েদেরকে আদেশ করেছি, তোমরা বাবারা যারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দুধ পান করাবা 2 বছর। কয় বছর? এ দুধ পান করার দায়িত্ব বাবার না মার? এই কি বলেন? ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি ইউতিম্মার রাদা। শব্দটা মোজারে, মুয়ান্নাস না, এটা হচ্ছে মোজাক্কার শব্দ, পুরুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় দুধ পান করার দায়িত্ব বাবার। বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে। মা যদি দুধ পান না করায় মায়ের গুনাহ হবে না। বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দুধ পান করায়, এটা বাবার দায়িত্ব। মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে, এটা আমাদের উপরে এহসাস। আমার ভাইরা, আমি এতিম্মার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না। আমার শব্দটা 2 বছর বাদ চলে গেল 24 মাস। 30 মাসে আর কয় মাস থাকে? বলেন বলেন। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস। বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া। বলে ওইটা কি? জারুদ। বলেন না কেন? বলেন বলেন। সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ, 9টা গুণ আছে। যারা যারো সন্তান দুনিয়ায়, এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে। পৃথিবীতে যারা যারো সন্তান, তাদের 9টা গুণাবলী আছে। 1 নম্বরে গুণাবলী, এরা কোরআন বিরোধী। বাংলাদেশ সমাজ, বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী, কোরআন বিরোধী, এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওর মাও যদি বলে না এটা আমারই, আমার বিশ্বাস হবে না। এটা না, আপনার জন্ম হয়তো ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন। আপনি থেমে যান। মায়ের পেটের ভেতরে জন্য 6 মাস থাকাই লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি। 3 নম্বরে আলমে দুনিয়া, এই যে জগতে আমরা আছি, 60, 70, 80 বছরের হায়াত। 4 নম্বরে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বরে আলমে আখেরাত, আখেরাতের ওই জগৎ।
আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।